তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে বান্দরবনে। আমরা বাইজিৎ লিংক রোডে ঢুকে গেছি। এখানে রোড কন্ডিশন অনেক বাজে। তো আমরা বগালেকে আইসা পড়ছি। আমরা এখন আছি হচ্ছে বগালেকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয় না, ট্যুর দেওয়া হয় না। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে বান্দরবনে। তো এখানে সাকিব সৈকত ভাই আছে, তারপরে আমাদের মোট 11টা বাইক, আমরা প্রায় 13 জন মানুষ। অনেকক্ষণ লেট করলাম, প্রায় 12টা বাজে। এখন এখান থেকে রওনা দিব হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে। আমরা অলরেডি রওনা দিয়ে দিছি। এখন আমরা ফ্লাইওভার দিয়ে, মেয়রহানি ফ্লাইওভার দিয়ে ডাইরেক্ট চিটাগাং রোডে উঠবো। অলরেডি আমরা অনেক লেট, 12টা 7 বাজে। সকাল সকাল যাইতে মেবি কয়টা যে বাজে আল্লাহ জানে। আর এখন আমরা ঢাকা মেডিকেলের সামনে, এখন সোজা আমরা উঠে যাব মেন রোডে। আমরা এখন টোল দিতেছি। আমাদের সব বাইক এখানে, এই যে সামনে আছে রিফাত, সাকিব ভাই সামনে চলে গেছে। এখন টান দিব, সামনে যা দাঁড়াবো, তারপর সবাই আসলে আবার চলবো। এটা হচ্ছে সেভ মোটো 300 এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে, আর আমরা বাইক সব এখানে দাঁড়া করাইলাম। এখন রেনকোট পরবো আর ক্যামেরাটা ব্যাগে রাইখা দিব। আর বৃষ্টির ভিতরে আর রাত্রেবেলা এমনিও ভিডিও ভালো হয় না। তো দেখা হবে একদম সকালে। রাতে সারা রাস্তা বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজতে ভিজতে এই পর্যন্ত আসছি। এখনও রেনকোট পরেই আছি। এখন আছি আমরা বাইজিৎ লিংক রোডের সামনে। আমাদের বাইক সব এখানে, আরেকজন পিছনে ছিল, ওর জন্য দাঁড়ায় আসছিলাম। এখন আবার রওনা দিব লিংক রোড থেকে। সামনে যাই আবার একটা চায়ের ব্রেক দিতে হবে। আর শরীরে অনেক টায়ার্ড হয়ে গেছি। আমরা বাইজিৎ লিংক রোডে ঢুকে গেছি। আর বৃষ্টির জন্য উপরে পাহাড়টা অনেক সুন্দর লাগতেছে, পুরাই সবুজ সবুজ ভিউ। আর আমাদের ভিডিও নেওয়া হচ্ছে ব্লগের জন্য বা স্টোরির জন্য আর কি। আর এই রোডটা সবসময় ভাল লাগে। আগে বাইক নিয়ে এই রোডে আসা হয় নাই, মানে গাড়ি দিয়ে আসছি, প্রাইভেট কার নিয়েও আসা হয়েছে, বাট বাইক নিয়ে আজকে এই রোডে ফার্স্ট টাইম। এই যে আমাদের সিএফ মোটো, তারপরে এই যে পালসার একটা, পিছনে এম আছে, V3 আছে, আমাদের সামনে আরেকটা বাইক আছে, সব গ্যাং ব্যাং একসাথে। আর বৃষ্টির জন্য কিন্তু আসলে এই পাহাড়টা আরো সবুজ বেশি লাগতেছে, সুন্দর লাগতেছে। এর জন্যই বৃষ্টির মধ্যেই আসা। আর সারা রাত বৃষ্টি হওয়ার পরে এখন আকাশে কড়া রোদ, যার জন্য আরো ভালো লাগতেছে। তো বৃষ্টি আর না হোক, এখনো রেনকোট পরা, একটু পরে রেনকোট খুলে ফেলবো, সামনে গিয়ে আবার ছবি টবি তুলবো আমরা। আমরা বাইজিৎ লিংক রোডের এখানে একটা চায়ের দোকানে হালকা টুকটাক নাস্তা করে নিলাম, সবাই চাটা খাইলাম। এখন মোটামুটি প্রায় 1 ঘন্টা এখানে বসেই ছিলাম। আশেপাশে অনেক সুন্দর ওয়েদার, আর পাহাড়গুলো অনেক সুন্দর লাগতেছে, পুরাই বৃষ্টির কারণে সবুজ হয়ে আছে। আর এখন এখান থেকে আমরা রওনা দিয়ে দিছি। এখন একদম সোজা বান্দরবনে চলে যাব। আর কখন যেন বৃষ্টি আইসা পড়ে, বৃষ্টির জন্য ক্যামেরা সবসময় বের করা যায় না। আর বৃষ্টিতে তো ক্যামেরাতে ভয়েস ওভারও দেওয়া যায় না, এটাই হচ্ছে প্যারা। বৃষ্টিতে ভিডিও তেমন একটা ভালো আসে না, তো ক্যামেরা যতক্ষণ অন রাখা যায় চেষ্টা করব অন রাখার। আর এখন এখান থেকে সোজা বান্দরবনে, আর রাস্তায় কোনো ব্রেক দেওয়ার কোনো প্ল্যান নাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো কালকে আমরা ঢাকা থেকে রাতে রওনা দিয়ে সকালে বান্দরবনে পৌঁছাই। আর কালকে বৃষ্টি থাকার কারণে, ওয়েদার বাজে থাকার কারণে আমরা এই বান্দরবনে এই হোটেলটাতে ছিলাম। এই যে আমার সাথে আছে ফাহাদ, সবাই রেডি, ব্যাগ ট্যাগ গুছায় সব নিচে নিয়ে গেছি। কালকে আমরা রাতে এখানে স্টে করছি। আর আজকে সকাল বাজে হচ্ছে 11টা। এখন আমরা হচ্ছে
বগালেকের উদ্দেশ্যে রওনা দিব, তারপরে দিন থানচি যাব। আর নিচে সবাই আমাদের জন্য ওয়েট করতেছে, তো দেখা হচ্ছে নিচে গিয়ে। আমরা এখন রওনা দিব। এই যে আমাদের বাইক সবগুলো রেডি, এই যে আমার এম, তারপরে ওইখানে আছে দুইটা V3, দুইটাই মুড করা, জোস লাগে দেখতে দুইটাকে। আর এখানে আছে CF মোটো 300cc সাকিব সৈকত ভাইয়ের, সে তো ব্লগ করতেছে তার চ্যানেলের জন্য। আর আমরা এখনই বের হয়ে যাব, লেট করব না, অলরেডি আমরা অনেক লেট। আর আমার দুইটা ফ্রেন্ড দাঁড়ায় আছে হচ্ছে ওয়াই জংশনে, ওইখানে গিয়ে ওদের সাথে দেখা করব, দেন আর কি একসাথে আমরা বগালেকে যাব। সবাই আসতেছে নিচে, লেট হয়ে যাচ্ছে এমনি, ওরা আসলেই এখন বের হয়ে যাচ্ছি। তো আমরা বের হয়ে গেলাম এখন রাস্তায়, আমাদের সামনে দুইটা বাইক আর পেছনে বাকি বাইকগুলো আছে। কালকে তো একদম ঢাকা থেকে বান্দরবন আইসা শরীর অনেক টায়ার্ড ছিল, বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি। তারপরে কালকে টাইম ছিল না, এর জন্য কালকে আমরা ওইখানেই ছিলাম হোটেলে বান্দরবনে। আর এখন আমরা যাব হচ্ছে সোজা বগালেকে। আর এখান থেকে দেখলাম যে বগালেক মোটামুটি 50-60 কিলো, আর থানচি দেখলাম যে 78 কিলো, কারণ ওয়াই জংশন থেকে তো ডানায় দুইটা চলে যায়। আমরা আজকে ফার্স্টের দিন যাব হচ্ছে বগালেকে। আর সামনে আছে সাকিব ভাই, তারপরে রিফাত, তারপরে আরও পিছনে আমাদের বাকি বাইকগুলা। এইখান থেকে এই পাহাড়ি ঢালগুলা মূলত শুরু হয়। আর যত সুন্দর রাস্তা আছে সব হচ্ছে সামনে ওয়াই জংশনের পরে। এইখানে তেমন ভিউ নাই, বাট এই যে ঢালগুলা খুবই মারাত্মক। এগুলা আসলে সামনের ঢালের কাছে এগুলা কিছুই না। আরো উপরে ওঠার আগে এখান থেকে যে সুন্দর ভিউগুলো আসে, আর সামনে যত উপরে যাব অত উঁচা উঁচা পাহাড় থাকবে। আর আমরা সব বাইক আসার জন্য এখানে ওয়েট করতেছি, সবে আসলে এখান থেকে রওনা হব আর কি। এখান থেকে কিন্তু ভিউটা জোস, সামনে একটা নদী আছে ছোট। আমরা মোটামুটি অনেকটা পথ চলে আসছি, আর এখন আমরাই সবার সামনে আছি, রিফাত আর আমরা। আর পিছনে বাইকগুলো পিছনেই রয়ে গেছে এখনো। আর রাস্তাঘাট কালকে বৃষ্টির কারণে ভেজা ছিল, অনেক জায়গায় কাদাও আছে, যেগুলো মারাত্মক কাদা। আর ওই যে ওর সামনে বাইকের হুক খুলে গেছে ব্যাগের, ওইটা লাগাইতে হবে, না হলে চেনে বাজে যেতে পারে। ওর আগে এটা ঠিক করতে বলি। আমরা অলরেডি অনেকটা উপরে, ওই যে ডানে দেখলেই বোঝা যাইতেছে ওই যে হচ্ছে মাটি। আর আমার মাটি থেকে এত উপরে, মানে পাহাড়ের উপরে, যত সামনে যাব অত আরো উপরে উঠতে থাকবো। আর রাস্তার অবস্থা মোটামুটি ভালোই এখন। আর মেন সমস্যাটা হচ্ছে আজ 2 দিন ধরে মানে ওয়েদার প্রচুর খারাপ, ঢাকায়ও বৃষ্টি, এখানেও বৃষ্টি, পুরো বাংলাদেশেই বৃষ্টি। এর জন্য রাস্তাঘাটে অনেক জায়গায় একটু কাদা আছে। আর তার মধ্যে আবার বৃষ্টি আসতে পারে, যেহেতু গোপ্রো মাইক্রোফোন সেটআপ সহ বৃষ্টিতে ইউজ করা যায় না। আমি যদি আমার ওয়াটারপ্রুফ ডোরও লাগাই, তারপরেও হয়তো ভয়েস কভার দিতে কষ্ট হবে, বা ভিডিওর সামনে ওই যে লেন্সে পানি পড়ার কারণে ভিডিও কোয়ালিটিও তেমন ভালো আসবে না। হয়তো বৃষ্টি আসলে ক্যামেরা বের করতে পারবো না, ফোন দিয়ে কিছু শর্টস নিতে হবে। বাট আই হোপ বৃষ্টি না আসুক, আসলেও যাওয়ার পরে আসুক। বৃষ্টি আসলে এই সবার ক্যামেরা খুইলা ব্যাগে ট্যাগে রাখতে হয়, তারপরে হচ্ছে আবার আমাদের রেনকোট পরতে হয়। আর এই যে আমার যে আল্লাহ, এই যে জুতাটা, এই জুতার জন্য রেনকোট আর কি, জুতা খুইলা পড়তে হয়, জুতা খোলাটাও একটা প্যারা। এই রাস্তাগুলোতে একটা জিনিস বাজে কি, যে রাস্তার মাঝখানে অনেক জায়গায় অনেক স্পিড ব্রেকার আছে। এই যেমন এইখানে একটি স্পিড ব্রেকার, এটা কিন্তু দূরে থেকে বোঝা যায় না। এইগুলো যদি একটু সাদা রং করে দিত তাহলে হয়তো দূরে থেকে চোখে পড়তো। আর হেলমেটে গ্লাস লাগানো থাকলে এমনিও একটু ভিজিবিলিটি কম থাকে। তারপরেও কী করার, কিছুই করার নাই, প্যারা নিয়ে হলেও ঘুরতে হবে। আর ওয়েদার অনেক সুন্দর, ওই যে মেঘ যাইতেছে ওইখান দিয়া, এজন্য ভালো লাগতেছে, ঠান্ডা পরিবেশ, মানে তেমন একটা গরম নাই। বাট আমরা যখন বের হইলাম তখন তো দেখাইলামই, তখন ওয়েদারের অবস্থা প্রচুর বাজে ছিল, মানে এত পরিমাণ গরম। বাইক রেখা উপরে গেছি, পুরো বাইকের সিট যা আছে সব একদম গরম হয়ে গেছিলো। আর আমরা এই যে অলরেডি ওয়াই জংশনে চলে আসছি। এইখানে বামে গেলে হচ্ছে রুমা, ডানে গেলে হচ্ছে নীলগিরি। আমরা বাম দিয়ে যাব, বাম দিয়ে যাব মেবি, ওরা আসুক কোন দিকে যায় প্ল্যান করি। আমাদের বামে যাওয়ার কথা। আর বাইকগুলো সবগুলো পিছনে পড়ে গেছে। আর আমার একটা ফ্রেন্ড ছিল, আমি ওরে কল দিব যে ও কোথায় আছে, দেন রওনা দিব।
এখানে রোড কন্ডিশন অনেক বাজে, চাকা স্লিপ করতে পারে। আমার একটু আগে চাকা স্লিপ করছে, কারণ ওই যে ওইখানে পাহাড়ের পানিগুলা সব এইখান দিয়ে বায়া যাইতেছে। রোডের অবস্থা একদমই বাজে, বাইক স্লিপ করে। আসলে কিছু কিছু রাস্তা আছে যেগুলো প্রচুর রিস্ক নিয়ে পার হতে হয়, কারণ একটু মজা পাইতে গেলে একটু সাজা নিতেই হবে, এটা স্বাভাবিক। যেমন এই যে সামনে পানি জমে আছে, এখানে কি কোনো গর্ত আছে কিনা সেটাও বুঝতেছি না। আর সবার আগে আমি যাইতে পারলে সবাই যাইতে পারবে। পানিগুলোও একদম কাদা কাদা আর কি। পাহাড়ের উপরে তাকাইলে ভালোই লাগে, ওইখান দিয়ে মেঘ দেখা যায়, আকাশে সবসময় মেঘ ভাইসেই থাকে আর কি। পাহাড়ের আকাশের ভিউটা কিন্তু সবসময় একটু ডিফারেন্ট হয়, এখানে অনেক সুন্দর থাকে মেঘ আর কি, ক্লাউডস অনেক বেশি, এর জন্য ভালো লাগে। এই যে একটা ঝর্ণা, এখান দিয়েও পানি আসতেছে। আর এই রোডে আমি ফার্স্ট টাইম, এর আগে যখন আসছিলাম তখন যাইতে পারি নাই। আর এই বগা লেক প্রায় 2018 সালে অফ করে দিছিল, এরপরে এখন আর কি খোলা, অনেকেই যাই নাই, আমিও আজকে ফার্স্ট যাইতেছি এইখানে। আর আমার R15 নিয়ে এইটাই হচ্ছে ফার্স্ট লং ট্যুর, এর আগে এরকম লং ট্যুর দেওয়া হয় নাই। মানে আমার আগে যে FZ-টা ছিল, যারা আমাকে অনেক আগে থেকে চেনে বা আমার ভিডিও দেখতো আগে এরকম, তারা জানে যে আমার FZ দিয়ে অনেক ট্যুর দিছি, বাট এই যে আমার M নিয়ে এইটাই ফার্স্ট ট্যুর। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, একদম জোস লাগে। এটা হচ্ছে রুমা উপজেলার ঢোকার গেট আর কি, এখানে লেখা আছে যে রুমা উপজেলা স্বাগতম। আর সবাই ছবি তুলতেছে এখনো, আমারও ছবি তোলা শেষ। আর সামনে কিছু সিঙ্গেল রিলসের ভিডিও নিতে হবে, দেন আবার টান দিয়ে চলে যাব। আর আমার ফ্রেন্ড আমার বারবার কল দিতেছে, ও আমাদের জন্য ওয়েট করতেছে। আর আমাদের পিছনে একটা পালসার আছে, ও এখনো আসে নাই, ও যে কই থামছে না থামছে আল্লাহ জানে। আমরা এখানে রুমা জোন থেকে এন্ট্রি করে নিলাম, আর নাম ঠিকানা দেওয়ার পর এখানে 50 টাকা করে জমা দিতে হয়। আর 6টা বাইকের জন্য একটা করে গাইড দেয়, মানে আপনি যদি 6 বাইকে 12 জন যান তাও একটা, মানে বাইক বেশি হইলে গাইড বেশি নিতে হবে। তো আমাদের 2টা গাইড নিতে হইতেছে। এখান থেকে এখন রুমা বেশি দূরে না, চলে আসছি প্রায় কাছাকাছি, আমাদের সবই রেডি, এখন সোজা চলে যাব। 2টা বাইক সামনে টান দিয়ে চলে গেছে, এখন রওনা হবো আর কি। আর এখানে নিয়মের শেষ নেই, মানে পাহাড়ি অঞ্চলে অনেক কড়া নিরাপত্তা থাকে, বাট ভিউগুলো যা থাকে এখানে, ভিউগুলো অনেক জোস। আর গাইডের জন্য আমাদের মেবি 1200 টাকা করে দিতে হবে একজন গাইডের জন্য, আবার তার থাকা খাওয়া যা আছে সব আমাদের বেয়ার করতে হবে। এই ব্রিজটার নাম জানি না, বাট এখান থেকে কিন্তু এই যে আশেপাশে পাহাড়গুলো জোস দেখা যাইতেছে। আমার সাথে যে পাশে আছে শান্ত, এই জায়গায় নদী নিচ দিয়া পানি যাইতেছে, ভালো স্রোত পানিতে। আর ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা ক্যাম্প আছে নাকি জানি না। আর এখানে কোনো সিমের তেমন নেটওয়ার্ক পাবেন না, শুধু রবিতে মোটামুটি পাওয়া যায়, মাঝে মধ্যে 4G পায়, মাঝে মধ্যে পায় না। এদিকে টুকটাক দোকানপাটও আছে। এই যে আমাদের ট্যুরিস্ট গাইড, আমরা 2জন গাইড নিয়ে নিলাম। আর ওই গাইড যাবে ওর বাইকে, আরেকটা যাবে ওই সামনের বাইকে। তো এখান থেকে হচ্ছে আরও 14-15 কিলো চালাইতে হবে, দেন আমরা পৌঁছাবো। আর নিচে একটা নদী আছে, আর এটা মেবি নাকি শ্মশান বললো, সাইডে দাঁড়াই তো বের হয়ে যাই, আর লেট করবো না, এমনি আমরা অনেক লেট। এই জায়গাটাও লেকের মতো, এই জায়গাটা অনেক সুন্দর। আর আমরা এখন আছি যে সামনে, এখানে রুমা থানা। আর আমার এইখান থেকে মেবি বগা লেক বললো 16 কিলোমিটার, আমাদের মোটামুটি টাইম লাগবে ভালোই। রোড কন্ডিশন অনেক বাজে, সামনে আবার দাঁড়াইলো কেন। এখান থেকে আবার ঝুলন্ত ব্রিজ আছে একটা, স্টিল দিয়ে বানানো, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। আর সবগুলো আসলে একসাথেই রওনা দেই, আগে আগে যাওয়াও লাভ নাই তেমন। তো এই যে সামনে CBR-এ, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ও আর ওয়াইফকে নিয়ে আসছে। আর সামনে আরেকটা বড় ভাই আছে, ওরা 2জন একসাথে ছিল। আর আমরা 11টা বাইক, ওরা হচ্ছে 2জন, মোট এখন আমরা 13 জন আছি। এই 13 জনে
13টা বাইকের জন্য আর কি আমাদের 2জন গাইড দিছে। 2জন গাইডের জন্য আমাদের 1200-2400 টাকার মতো যাবে আর কি। আর এখান থেকে আরও 10-12 কিলোর মতো। আর আমাদের প্রায় সময় হয়ে গেছে প্রায় 4:30 বাজে। আর আমাদের 2টা বাইক অলরেডি আগে চলে গেছে, তা আমরা জানতাম না। আর এখানে অনেকে জানে না যে সিমে নেটওয়ার্ক থাকে না, শুধু রবিতে একটু পায়, সবসময় ফোন ঢুকে না আর কি, এরকম একটা অবস্থা। আর সামনে ওইখানে বগালেকে নেটওয়ার্কের কী অবস্থা সেটা যাওয়ার পর বলতে পারবো। এইখান থেকে ভিউটা দেখেন কি জোস লাগতেছে। ওই উপরে বড় বড় পাহাড়, তার উপর মেঘ, আশপাশে বাড়িঘর আর উঁচা নিচা রাস্তা, এগুলো ভালোই লাগে আসলে ঘুরতে। এটা একটা গ্রাম মেবি, আর গ্রামের পাশে যে রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, গাছ টাছ লাগাই রাখছে, ভালোই লাগতেছে দেখতে। আর বান্দরবন এমন একটা জায়গা, এখানে আসলে মনে হয় না যে বাংলাদেশের ভিতরে আছি। এটা একটা পুরো একটা ডিফারেন্ট একটা ফিল। মানে বান্দরবনের মতো সুন্দর জায়গা মেবি বাংলাদেশে একটাও নাই আর কি, আমার মনে হয় না। আমি যত জায়গায় ঘুরছি বাংলাদেশের প্রায় 50-এর উপরে জেলা ঘুরছি, বাট সব থেকে বেশি ভালো লাগে এই বান্দরবনে আসলেই। এখানে আসলে ক্লান্তি লাগে না, মানে ক্লান্তিগুলো সব দূর হয়ে যায় আশেপাশের ভিউ বা সৌন্দর্য দেখে। এখানে অনেক উঁচা ঢাল, আর সামনে যে পাহাড়গুলো দেখা যাইতেছে দেখতে কিন্তু জোস লাগতেছে। পুরা মনে হইতেছে যে দার্জিলিংয়ে এসে পড়ছি। বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে সেটা হয়তো অনেকে জানেই না। আর আমার বাইক একদম ইঞ্জিন ব্রেক ধরা, মানে একভাবে নামতেই আছে। এটা কিন্তু অনেক খাড়া ঢাল, বাট একদমই নামতে যায় আমি উপর হয়ে যাইতেছি এমন অবস্থা। গাড়ি আমার ইঞ্জিন ব্রেকে 2 গিয়ারে এখনো 6000 RPM চলে যায়। আর ইঞ্জিন তো হিটিং ইস্যু আছেই। হিটিং বলতে পাহাড় একটু ইঞ্জিন বেশি গরম হয়। আর আমাদের বাইকগুলো আরও পিছনে। এই ঢালটা আসলে অনেক মারাত্মক একটা ঢাল। তো আমরা এখান থেকে বগালেকে উঠবো, আর এটা হচ্ছে বগালেকের সব থেকে খারাপ পাহাড় আমাদের গাইড বললো। তো এখান থেকে আরো 2 কিলোর মতো। তো টান দেই, পিছনে বাইকগুলো আছে, চলেন দেখা যাক কি অবস্থা। আর যেটা বলতেছিলাম যে এটা অনেক খারাপ ঢাল, তো বাইকের উপরে প্রেশারও যাবে অনেক, একভাবে উঠতে হবে আর কি। বাইক থামাইলেই বিপদ, মানে এইসব জায়গায় থামানো যাবে না, একবারে টাইনা উঠা যাইতে হবে আর কি। আর সাকিব ভাই পিছনে পড়ছে, ওরা আরও পিছনে প্রায় আমাদের 10টা বাইক আছে। আমরা শুধু 2জনই সামনে, আমাদের সাথে একজন গাইড আর পিছনে একজন গাইড আছে। এটা পুরোটাই খাড়া ঢাল। দুই গিয়ার 1 গিয়ার এইভাবে উঠতে হয়। প্রথমে 1 গিয়ারে দিতে হয়েছে একবার, বাট এর আগে যত পার উঠছি 1 গিয়ার লাগে নাই। এটা বেশি খাড়া আর কি, প্যারা নাই। R15 ইঞ্জিনে প্রচুর শক্তি, যে কোনো পাহাড় উঠা যাব। ওই যে যেমন ওই পালসারের প্রচুর কষ্ট হইতেছে, তার উপরে পিলিয়ন। এই যে ওরা এখন ওই পিছনেই। আর এখান থেকে ভিউটা দেখছেন, পুরো মাথা নষ্ট। বাইক থামাইলেই মনে হয় যে পিছন দিকে চলে যাবে, এমন একটা অবস্থা। আমি ভাবতেছি এখানে দাঁড়া একটা ছবি তুলবো বাইকের। এটা ছবি তোলা দরকার গাড়ি আবার পড়ে যায় নাকি বল। তো মগলে গিয়ে আমি 10 মিনিট খাড়াই আছিলাম, ফোন লো লো লো। তো আমরা বগালেকে আইসা পড়ছি। আর পাহাড়ের উপর এরকম একটা লেক, আসলে অনেক সুন্দর। এখানে আবার চেকপোস্ট আছে বিজিবির সেনাবাহিনীর, আমাদের মেবি দাঁড়াইতে হবে।
তারপরে আবার ব্যাগ ট্যাগ রাইখে একটা রিসোর্ট নিয়ে রেস্ট করব। আর পিছনের বাইকগুলোও প্রায় আইসা পড়ছে। আর আমরা সামনে এখন বাইকগুলো রাখবো। আর গাইডগুলো ওইখানে মেবি এন্ট্রি করতে হবে, গাইডটা পাঠাই দিছি। আর ওই যে ওইগুলো বাইকগুলো ওইগুলো চিনি না, ওইগুলো মেবি ঢাকায় থেকে আসছে। তো গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন আছি হচ্ছে বগা লেকে। তো এই যে এইটাই হচ্ছে বগা লেক। তো এই লেকের একটা ইতিহাস আছে, এখন বলতে গেলে অনেক টাইম চলে যাবে। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমরা কালকে রাতে আসছিলাম এইখানে। আর এইখানে আসলে সামনে তাজিং জং, ওই সাইডে কেউকার রং, কিন্তু ওই সাইডে এখন যাওয়া নিষেধ, এর জন্য যাইতে পারবো না। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে থানচির উদ্দেশ্যে রওনা হচ্ছে। ওইখানে গিয়ে আজকে আমরা ওইখানেও থাকবো। তো কালকে তো আসার পথে দেখলেনি রাস্তা, তারপরে